মানুষ যখন ছিকে না, ছিককে কি বলেন আপনারা? ছিক বলে তো। ছিকের পর কি পড়তে হয়? সবাই বলেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটাও বলতে এরা ভয় পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলতে কেন বলেছে? ছিকের পর যদি না বলি তাহলে কোনো অসুবিধা হবে? শুনে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মানুষের ছিক আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার কলবটা, তার অন্তরটা যাকে দিল বলি, ওই দিলটা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই দিল যদি বন্ধ হয়ে যায়, মানুষ জীবিত থাকবে না, মৃত্যু হয়ে যাবে। কোনটা? মৃত্যু হয়ে যাবে না। এবার আমার সোনা মানিক চলে আসেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের ভিতরে যখন রূহ প্রদান করলেন, রূহ যখন পাঠালেন, হযরত আদম আলাইহিস সালাম রূহ যখন কমর পর্যন্ত আসলো, হযরত আদম উঠে বসতে চাইলেন। যেমনি ভাবে উঠে বসলেন, হযরত আদম আলাইহিস সালাম ছিকলেন। জোরে বলেন। তারপরে হযরত আদম পড়েছিলেন আলহামদুলিল্লাহ। এবার বন্ধুরে আমার, মানুষের যদি দিল বন্ধ হয়ে যায়, ওই মানুষ বাঁচবে না, মানুষের মৃত্যু হয়ে যাবে। ওই জন্য বলা হয়েছে, যখন ছিকবে তোমরা, ছিকের পর পুনরায় যখন জ্ঞান ফিরে আসবে, আবার তোমার ধড়কন চালু হয়ে যাবে। দিলটা ধকধক করার জন্য যখন তোমাদের শুরু হয়ে যাবে, সেই সময় তোমরা সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাকের জীবিত হবার পর আমরা শুকরিয়া আদায় করলাম। আজি জানে মহতারাম, এমন করে খাবার পর পড়তে হয় আলহামদুলিল্লাহ। পড়তে হয় না? আপনারা কি পড়েন? ওটাই পড়ছেন তো? শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ বান্দা বান্দিকে মুখাতাব করে বললেন, ও আমার বান্দা বান্দি, আমার শুকরিয়া যত আদায় করবে, আমার শুকরিয়া নিয়ামতের পর আমার শুকরিয়া যত আদায় করবে, আমি আল্লাহ তোমাদেরকে মুহতাজ হতে দেব না। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি যত আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তত তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। জোরে বলুন। আল্লাহ পাকের নিয়ামত এত আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ পাকের নিয়ামতকে যদি গণনা করতে চাও, গণতে করতে চাও, বান্দারে আপনার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বেড়াতে নিয়েছিলাম, আমার নবীকে শিক্ষা দিয়ে গেছে। মদিনা শরীফে একজন গরিব গোলাম ছিলেন। আমার নবীর দরবারে আমির আসুক কিংবা গরিব আসুক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের কাছে যেন আলাপ আলোচনা করতেন, প্রত্যেকের যেন খবর নিতেন। ওই আমার গোলাম রে, আজকে তোমার কি অবস্থা বলে দাও। এবার ওই গোলামটা আসলেন, আমার নবী পাক বলতে লাগলেন, ওই আমার গরিব গোলাম, বলো তোমার অবস্থা কি রয়েছে। এবার ওই গোলাম সালাম আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার ওই গোলামটা কে আমার নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার গোলাম, বলো তোমার দিন সময় কেমনি কাটছে, খাবার খাও কি খাবার খাও, খাবার খেয়েছো কি খাওনি। ওই গোলামটা বলতে লাগলেন, আল্লাহর নবী, খেয়েছি তবু পড়ি আলহামদুলিল্লাহ, না খেলেও তবু বলি আলহামদুলিল্লাহ। কেন না আমার আল্লাহ বলেছেন, যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে, আল্লাহর রাজিতে যে রাজি হয়ে যাবে, ইহকাল পরকাল তার উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বন্ধুরে, আমার দয়ার নবী মুস্তাফা
ওই সাহাবীকে বলতে লাগলেন, ও আমার গোলাম বলো কেমনে তোমার দিন সময় কাটছে? সাহাবীটা বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, কোনদিন যদি আমার কপালে রুজি থাকে আমি খেয়ে নি, কোনদিন যদি রুজি না হয় তাহলে না খাবার খেয়ে ঘুমিয়ে যায়। নবী গো, তবু আমার জবানে থাকে আল্লাহ পাকের শুকরিয়া। এবারে এই কথা শুনে আমার নবীর দুই চোখের পানি জোরতে জোরতে বলতে লাগলেন, ও আমার গোলাম বলো বলো, তোমার যদি কিছু মনের তামান্না থাকে, মনের যদি কিছু আরজু থাকে, তুমি আমি নবীকে বলে দাও, আমি তোমার আরজুকে পূর্ণ করব। এবার বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী, মায়ার নবী, আমার জীবনে দুটি তামান্না আছে, আমার জীবনে দুটি স্বাদ আছে। এবার গোলাম বলতে লাগলে, বলে এই দুটি তামান্না মিটে গেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবী বলতে লাগলেন, ওই আমার গোলাম তাড়াতাড়ি করে বলে দাও। এবার ওই গোলাম বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটি দিলের তামান্না আছে নবী, এগো আমি জীবনে কোনোদিন মিঠা খাবার খাই না। সুবহানাল্লাহ, আমি জীবনে কোনোদিন মিঠা খাবার খাই না। বেশি দেরি করবেন না, মিঠা খাবার খাই না। তারপরে ওই আমার নবী ইরশাদ করলেন, ঠিক আছে তোমার এই প্রথম চাওয়াকে পূর্ণ করা হবে। আবার দ্বিতীয়বার বলতে লাগলেন, আমার নবী জিজ্ঞাসা করেন, ও আমার গোলাম বলো বলো তোমার কি বিবাহ হয়েছে? এবার বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত বয়স হয়ে গেল আমার এই পর্যন্ত বিবাহ হয়নি। কেন হয়নি জানেন? কারণ গুরুবতের ওয়াজায়, মানে গরিবের জন্য তাকে কেউ মেয়ে দিতে চাই না। যেমনি ভাবে এই কথা বলেছেন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু বকর হযরতে ওসমান গনিকে ডাকলেন। ডাকার পর বলতে লাগলেন, ও ওসমান গনি, আমার এই গোলামের জন্য, আমার এই সাহাবীর জন্য এমন মিঠা খাবার তৈরি করো যে খাওয়ার পর জীবনের স্বাদ মিটে যায়। একটু ছোট বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে লাগলেন, ও আমার আবু বকর সিদ্দিক, এবার তুমি একটি কাজ করো। বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, নবী ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান। নবী আপনি বলুন কি বলতে চাইছেন? এবার ওই গোলামকে বলতে লাগলেন, ও আমার গোলাম শুনে নাও, তোমার নজরে কোনো মেয়ে আছে নাকি? এবার ওই গোলাম বলতে লাগলেন, নবী গো আমার নিজের চাচাতো বোন আছে, আমি চাইছিলাম ওর সঙ্গে শেষ জীবনটা অর্পণ করব। বলে ঠিক আছে। এবার হযরত আবু বকর সিদ্দিককে বললেন, ও আমার আবু বকর সিদ্দিক, যাও যাও এর চাচাকে ডেকে নিয়ে আসো। আসার পর এবার হযরত আবু বকর সিদ্দিক গেলেন, ওই মহিলাটার বাবাকে ডেকে নিয়ে আসলেন। আসার পর এবার বলতে লাগলেন, বলো বলো তোমার নাকি মেয়ে আছে? বলতে লাগলেন, হুজুর আছে। এবার আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, ও আমার সাহাবী, তোমার মেয়ের হাত আমি নবী চাইছে গোলামের জন্য, তোমার তো কোনো অসুবিধা নাই। এবার ওই সাহাবী বলতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ধন্য হয়ে গেল, আপনি শুধু আমার মেয়েকে চেয়েছেন, আপনি যদি আমার গর্দন চাইতেন আমি তোমার মহাব্বতে নিজের গর্দন দিতে রাজি। এবার বেরাদানি ইসলাম ওদিকে মেয়ে যেন তৈরি হয়ে গেল, হয়ে যাবার পর হযরত
আবু বকর সিদ্দিককে বললেন, ঠিক আছে তুমি বিবাহের সামগ্রীকে তৈরি করো, কাপড় চোপড় কেনাকাটা করো। এবার ওসমান গনি হলুয়া তৈরি করতে লাগলেন। গোলাম খাবার খাবে, শেষ জীবনের খাবার খাবে গোলাম, কিন্তু বেরাদার জানে না ও আর একদিনের মেহমান রয়েছে। এবার সব হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমার নবীর দরবারে এসে জিবরাইল উপস্থিত। বলতে লাগলেন, নবী গো, আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই গোলামের বিবাহ দিতে আছেন, যেই গোলামের জন্য খাবার তৈরি করে আছেন, নবী আপনার ওই গোলাম আর একদিনের মেহমান আছে। মানে একদিন পর উনি আর দুনিয়াতে থাকবেন না, মারা যাবে। এবার নবী পাক বললেন, ঠিক আছে, তার জীবনের শেষ চাওয়াটা পূরণ হয়ে যাক। এবার বিবাহ দিল, দেওয়ার পর হালুয়া তাদের সঙ্গে দিল। মিয়া বেবি দুইজন মিলে খাবে বন্ধুরে। এবার একজন সাহাবীকে বলতে লাগলেন, যাও যাও, তার বাড়ির পাশে দাঁড়িয়ে যাবে। এবার সাহাবী আরজ করতে লাগলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, কেন যাব? এবার বলতে লাগলেন, কাউরে বাড়িতে কোনো মাইয়াত হয়ে গেলে ওই মাইয়াতের বাড়িওয়ালারা কান্না করে, আমার সাহাবী রে, আমার ওই গোলামের যদি ইন্তেকাল হয়ে যায়, তার বিবির কান্না কি হবে, আর আমার দরবারে এসে তুমি বলবে। এবার সাহাবীটা চলে গেলেন, কান খানা করে আসেন। জোহরের নামাজ কাটলো, আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, ঈশার নামাজ পড়ার পর স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে এবার ফুলসজ্জা যাকে সোহাগরাত বলা হয়, ওই থালা সামনে রেখে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে দুই হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ আল্লাহ গো, আমি যা যা চাইলাম তোমার নবীর ওসিলায় সব পেয়েছি। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ গো, আমাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করেছো। এবার ইতিমধ্যেই হালুয়া প্লেটে নিয়ে বসে আছি। একজন ফকির বাইরে থেকে আওয়াজ দেয়, এ বাড়িওয়ালা বাড়ি থেকে আছো নাকি? আমি 3 দিন পর্যন্ত ক্ষুধা, অনেক দিন ধরে আমার পেটে টানা যায়নি, যদি পারো গো আমাকে কিছু খাবার দিয়ে দাও। এবার ওই সাহাবী বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি তো আপনার নবীর দাওয়াতে সবকিছু পেলাম। আল্লাহ, ওই ফকিরটা যদি চলে যায়, ওই ফকিরটা যদি আমার বাড়ি থেকে দরওয়াজা থেকে ফেরত হয়ে যায়, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে নাই, আমি কি উত্তর দেব? হে রব্বুল আলামিন, আল্লাহ গো, এই খাবারটা নিজে খাবো না, আমার নবী রাজি হবে, আমার আল্লাহ রাজি হবে। ওই খাবারটা বাইরের মেহমানকে প্রাধান্য দিলেন, ওই খাবারটা বাইরের ফকিরকে দিলেন। এবার ফকির যেমনি খাবার পেল, খাবার খাওয়ার পরে ওই ফকিরটা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ যেমনি ভাবে এই বাড়িওয়ালা আমাকে খাবার দিয়েছে, আমাকে আমার পেট ভরিয়েছে, আল্লাহ এদের জীবন তুমি পরিবর্তন করে দাও, এদের জীবন তুমি সুখ দিয়ে ভরে দাও। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার খাবার না খেয়ে অন্যজনকে খাওয়ালে আমার জওয়ান যুবকেরা শুনে জানো, রাতের বেলা এবার যখন ফকির বাবা দোয়া করতে লাগলো, ওই সময়টা ছিল দোয়া কবুল হওয়ার সময়। এবার যেমনি দোয়া করেছে আল্লাহর দরবারে, তার দোয়া কবুল হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা হলওয়া না দিবেন, দিবেন টাকা তো অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আর একটু মহব্বতে বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীকে বলতে লাগলেন, ও আমার নবী, ও আমার হাবিব। এবার যাকে পাহারা দিতে, যাকে বাড়ির নিকটে রেখেছিলেন, নবী বলছেন কি খবর? বলে আকা ইয়া রাসূলুল্লাহ, তার বাড়িতে তো যেন খুশির খবর আছে, তারা স্বামী স্ত্রী দুইজন ভালো জীবন কাটাতে লেগেছে। এবার বলতে লাগলেন কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফত দ্বারা বলেছিল যে এই লোকটা কালকে মারা যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন। এবার নবী এই অপেক্ষায় বসে আছেন, জিবরাইল এসে উপস্থিত হয়ে গেলেন। বলেন নবী, আপনি এত চিন্তা করবেন না, কারণ যে তার মৃত্যু ছিল বারহাক, সেই একদিনের মেহমান ছিল। নবী গো, আপনি যে হালওয়া শরীফ তাকে তোফার মধ্যে দিয়েছিলেন, নিজে রেখে বাইরের মেহমানকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, ও দয়ার নবী, নিজে না খেয়ে বাইরের ফকিরকে দিয়েছিল। নবী গো, ফকির বাবা তার জন্য দোয়া করেছিল। ও গো নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মৃত্যু তো অবশ্যই রেখেছিল, কিন্তু ওই মৃত্যুটাকে ওই ফকিরের দোয়ার বরকতে হায়াতে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। এবার বলতে লাগলেন, আচ্ছা এই ব্যাপার আছে, আপনি কি বুঝতে পারলেন? ও আমার যুবক সোনামানিক, ও আমার মা খালারা গো, আপনার দরজা যদি কেউ এসে যায়, তাকে ফিরাবেন না। হতে পারে কোন আল্লাহ ভালো হয়ে যেতে পারে, জোরে বলুন। এবার বন্ধুরে আমার, ও যদি দোয়া করে দেই, আপনার নসিব পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু অনেক মা বাবার অভ্যাস রয়েছে, কারো বাড়িতে যদি ভিক্ষা চাওয়ার জন্য যাই, দিবেন দিবেন, দিবেন না দিবেন না, কিন্তু মুখের আকৃতিটা ঠিক করে রাখবেন। যদি না দিতে পারেন, একটু বুঝিয়ে বলবেন, বাবা আজকে চলে যাও, অন্যদিন আসবে। রে আমার মা খালারা, এমনি বললে ফকির খুশি হয়ে যাবে, আর আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। কারণ যে ভালো কথা বলা, আমার নবী বলেছেন সাদাকা, ভালো ব্যবহার করা এটাও একটি সাদাকা। রাস্তা থেকে আপনার কাঁটাকে সরিয়ে দেওয়া এটাও একটি সাদাকা। অন্ধকের জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া এটাও একটি হলো সাদাকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।